তো বন্ধুরা দেখছো কতটা সুন্দর লাগছে ফুলগুলো আর প্রাকৃতিক দৃশ্য আর পাখির ডাক সত্যি মন ছুঁয়ে নেয়। এতটা সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগছে। তো আজকে অনেক দিন পর সকালে উঠেছি, কারণ আজকে মেয়ের এক্সাম রয়েছে। তবুও এক্সাম থাকলেও আজকে অনেকটাই সকালে উঠেছি। তো এদিকে আমি ব্রাশ করছিলাম, এদিকে মেয়ে উঠে গেছে, তো ওকেও এবার ফ্রেশ করিয়ে দিব। তারপর দেখো মেয়ের ঘুম কাটেনি, আবারও শুয়ে পড়েছে। যাই হোক, এবার মা চা খেতে ডাকছে, চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো, এই যে সকাল সকাল মা চা দিয়ে দিল। তো এবার এই যে কালকে নিয়ে এসেছি পপ, এটা কি বলতো পপ, তো এটা দিয়ে এখন চা খাওয়া হবে। না তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার দেখো মেয়ের জন্য ভাত ঠান্ডা করছি। তো মেয়েকে বললাম তুমি বাবা ঘরে যাও, আমি ভাত নিয়ে আসি। তো এই যে ভাত নিয়ে চলে এসেছি। মা ভাত রান্না করেছিল, সিদ্ধ ভাত, ডাল দিয়েছিল, তার মধ্যে আলু সিদ্ধ, ঘি দিয়ে। সকাল সকাল একটু ভাত খাইয়ে পাঠালে সারাদিনের মনে চিন্তা থাকে না, কারণ ওর টিফিনটা তেমনভাবে খেতে চায় না। স্কুলে যেহেতু এক্সাম চলছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তেমনভাবে ভারী টিফিনও দিব না। তো দেখো এদিকে মেয়ের ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করছি। তো রেডি করতে অনেকটা সময় লাগবে। এদিকে ভাই কি করেছে জানো, ভাইকে বলেছিলাম যে 7টা-8টার মধ্যে ওকে স্কুলে পৌঁছাতে হবে। তো ও এদিকে করেছে কি, মর্নিং ওয়াকে গেছে আর ফোন তুলছে না। এদিকে তো প্রচুর টেনশন হচ্ছে। তারপর যাই হোক আমি রেডি করতে করতে চলে এসেছে, তারপর একটু শান্তি পেয়েছি। যাই হোক এই যে রেডি হয়ে গেছে। আর এই যে চুলটাকে ভেবেছি এবার পরীক্ষা হয়ে গেলে কেটে দিব, কারণ এই চুল নিয়ে না খুবই অসুবিধায় পড়েছি। না ও আমাকে বাঁধতে দেয়, না তাড়াতাড়ি বাঁধা হয়। এই যে দেখো মেয়ে প্রণাম করে নিল ওর দিদনকে। তো এই যে ও রেডি হয়ে গেছে। আমার ছোট কাকু এসেছিল, তো কাকুকেও প্রণাম করে নিল। আমার মেয়ের সাথেই দেখা করতে এসেছে, যেহেতু ওর পরীক্ষা আগের দিন। শুনেছে আমার এই কাকু আমার মেয়েকে খুবই ভালোবাসে। তো দেখো এই যে ভাই দিতে গেল ওকে। ওইদিকে আমার অনেক কাজ রয়েছে, তো এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই মেয়ে স্কুল থেকে আসার আগে। বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালটা আমার বাবার বাড়ি থেকে শুরু করছি। তো আমার বাবার বাড়িতে রয়েছে আমি। দেখো এই যে বাবার বাড়িতে আছে, তবে আমার ঘরটা, আমার যেটা ঘর, সেই ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে। গুছানোই ছিল, তবে আমি একটু অগোছালো করেছি সব কিছু গোছানোর জন্য। তো চলো গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো সবার প্রথমে এই যে এটা দেখিয়ে দিই। এটা একটা বানানো হয়েছিল, বাবা বানিয়ে দিয়েছিল। আমি আসলে এখানে টিভি থাকবে, টিভি ক্যাবিনেট। যাই হোক বাবা তো চলেই গেল, আর আমারও তেমনভাবে বাপের বাড়ি আসা হয় না বাবা মরার পর থেকে, কারণ বাবাই ছিল আমার কাছে সব কিছু। তো দেখো কি সুন্দর না এই দুর্গা মূর্তিটা। তো এখানে জগন্নাথ রয়েছে, বজরংবলী রয়েছে, আমার মেয়ের খেলনা, প্রচুর খেলনা রয়েছে মেয়ের। আর এখানে ওখানে ছড়ানো ছিটানো। আর মেয়ে তো প্রচণ্ড ঘর রুল পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে শেষ করে দিয়েছে। যাই হোক এখানে একটা খুব সুন্দর করে না, তো দেখেছো। তো এটা একটা রয়েছে অবছলো, এগুলো গোছাবো সমস্ত কিছু। তো এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই যে ড্রেসিং টেবিল, আর এই যে আমি, আর দেখো সব কিছু। আর এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপগুলো গুছালো, গুছানো নেই, অগোছালো হয়ে রয়েছে সব কিছু। তো এই যে দেখো সব কিছু অগোছালো। কে করবে বলো, আমারও সময় হয় না, আর আমিও করতে পারি না। এগুলো করার জন্য তো সময় লাগবে, আর আমি তেমন এখন আসিই না বলতে গেলে। তো এই যে আর একটা রয়েছে। চলো এখানেও আমার শাড়ি কাপড় রয়েছে, দেখো পুরো শাড়ি, এগুলো সব কটা শাড়ি, এগুলো আমারই শাড়ি সব। তো যাই হোক এগুলো পরাই হয় না। তারপর এদিক দিয়ে রয়েছে আর আমার স্ট্রেটনার। এই যে স্ট্রেটনারটাকে অনেকদিন থেকে খুঁজে পাই না, তবে পেয়েছি। তবে এই স্ট্রেটনার স্ট্রেটনারটা খুব সুন্দর, ফিপসের খুব সুন্দর, ভালো স্ট্রেট হয়। যাই হোক চলো রাখি। তো চলো এবার যেগুলো গুছাবো সেগুলো দেখিয়ে দিই। তো এই যে বন্ধ করে দিলাম, কী করবো বলো, খুব খারাপ লাগে। এটা লকটা লাগছে না কেন, যাই হোক চলো এটাকে লাগিয়ে দিলাম। তো এই তো এটা হচ্ছে আমার জন্য বাবা বানিয়ে দিয়েছে ওয়ার্ড্রপ। আর এই যে দেখো আমার মেয়ের কত পুতুল, আর এই বলটা না জল পেয়ে পেয়ে খুব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে কালারটা। তো আর এই যে দেখো পুতুল, আমার মেয়ের সমস্ত পুতুল ও এলেই সবাইকে ডেকে নিয়ে এসে এই যে পুতুল দিয়ে খেলে, পুতুলগুলো পুরো নোংরা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে পুতুলের মধ্যেই ছিল লাভ, সো সুইট। তো যাই হোক এটা, আর দেখো এই যে বিছানা। তো ঠান্ডার দিনে সেই এসেছিলাম, তখনকার কম্বল এখনও রয়েছে। যাই হোক এগুলো সব গুছাবো। আর বিছানাটা ওই যে পুরো নোংরা হয়ে আছে, এই ঘরে তেমনভাবে এখন শোয়া হয় না দেখে এই যে একটা পুরনো বেডশিট পাতি রেখেছি। তো এই তো পুরনো বেডশিট পাতিয়ে রেখেছি। আর এই যে সমস্ত কাপড়গুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো বন্ধুরা চলো আমি আগে কাজগুলো করে নিই, সমস্ত কাজগুলো। তো ঘরটা অগোছালো হয়ে রয়েছে, সব কিছু গুছিয়ে নিই। এই দেখো কেমন হয়ে রয়েছে।
তো আমি থাকলে না সুন্দর করে ডেকোরেশন করতাম, আমি থাকি না আর কি ডেকোরেশন করবো, আর আসাও হয় না তেমনভাবে, আসি চলে যাই, থাকার জন্য আসি না। যাই হোক সব কিছু গুছিয়ে নিই, দেখা হচ্ছে বন্ধুরা। চলো চলো আমি গুছিয়ে নিই। তো এই ঘরের কাপড়গুলো বেশি একটা দরকার পড়ে না, সে কারণে এই ঘরেই গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এই ঘরে তেমনভাবে লোকজন আসেও না, আমি আসলে ঢুকি, আর না হলে এমনিতেই পড়ে থাকে। আর লোকজন আসলেও পুরোনো রুমগুলোতেই শুতে চায়। আর এখন মার অসুস্থ হওয়ার পরে তেমনভাবে লোকজনও আসে না, আর প্রচুর রুম পড়ে রয়েছে, সেগুলোতেই থাকে। আর এই রুমটাতে কাপড়গুলো সে কারণে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর টিভি ক্যাবিনেটের সামনে এই যে দেখছো সুন্দর করে কভারটাকে ছেড়ে নিয়ে আবার সুন্দর করে পাতিয়ে দিলাম, তবে এখানে কভারটাকে ছেড়ে নিয়ে আবার সুন্দর করে পাতিয়ে দিলাম, তবে এখানে আর কাপড় রাখবো না। তো এই যে এই টপগুলো দেখছো, এগুলো আমার মেয়েবেলার জামা কাপড়, একটা কিছু ফেলে দেওয়া হয় না, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। তো দেখো এই যে এই ছোট্ট জামাটা, এটা আমার মেয়ের জামা, যখন 1 মাস বয়স তখনকার এই জামাটা। তো এই তো সবকিছু গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও বড় হতে পারবো না, এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলি দেখো, আমাকে ভালোবেসো, এভাবেই আমার পাশে থেকো, এটাই। তো এই তো কাজগুলো সব কিছু সেরে নিই, গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি যে আমার রুমটা দেখতে কেমন লাগছে। আমার ঘরের ফাইনাল লুকটা দেখবো। তো চলো এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এই যে আমার বিছানা, সব কাপড় গুছিয়ে নিয়েছি সুন্দর করে। যেহেতু এই বিছানায় কেউ মানে এই ঘরে কেউ শুই না, সে কারণে এখানে আর বেডশিটটা চেঞ্জ করলাম না, পুরোনো বেডশিটই থাকুক, লোকজন আসলে পেতে দিই। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে জেনে জুড়ে। আর এখানে কাপড় ছিল, এখানে কাপড় রাখিনি, কারণ এখানে একটা টিভি ক্যাবিনেট, টিভি নিয়ে তো কী হয়েছে, তবুও এখানে কাপড় ছিল, সেখানে সরিয়ে দিয়েছি। একটু সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি। তো এক মাসি আসে, কাজের মাসি, উনি সমস্ত কাজ করে দেয় মাকে। তো উনি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, আর আমি নিজের থেকেই তাই পরিষ্কার করলাম, সব কিছু গুছিয়ে নিলাম। তারপর তিনি এলে আবার সুন্দর করে মুছে নিয়ে নেবে, আমি মুছেও ফেলতাম। তো এটাই এই যে পুতুলগুলোকে এখানে ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছি, কারণ এই যে এখানে ট্রলি রয়েছে, আর এদিকে ওয়ালটা খুব ড্যাম হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার রুম, মানে বাবা আমার জন্য বানিয়েছে, এখানে ওয়ার্ড্রপ রেখেছে, ভেবেছে মেয়ে এখানে কাপড় জামা রাখবে, যেখানে সেখানে এদিকে এদিকে কেন থাকবে, আরও গডরেজও রয়েছে, ওখানেও কাপড় ভর্তি, যাই হোক। আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা ড্রেসিং টেবিল আমার জন্য, সব কিছু আমার জন্যই করেছে। কিন্তু দেখো আজকে বাবাই নেই, সে কারণে আমারও খুব দুঃখ লাগে, সে কারণে বাবা বাড়িতে আসে বন্ধ করে দিয়েছি, আসলেও থাকি না। যাই হোক খুব কষ্ট লাগে আমার এই ঘরে, তো আমি সে কারণে আমার বেশিরভাগ না আমার এই রুমে ঢুকতে ইচ্ছে করে না। মানে বাবা আমার জন্য এত চিন্তা করেছে, এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে, মানে কি বলবো, এই যে কথাও বলতে পারছি না, সব কিছু কথা কেমন যেন ভুলিয়ে যাচ্ছে, কি বলবো। যাই হোক কথাগুলো মনে করতে চাচ্ছি না, সারা জীবন মনে থাকবে বাবার কথা। তো এটাই তো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটি। এই তো আমার গুছানো হয়ে গেছে, এখন বাইরে মা কী করছে দেখি। মেয়ে স্কুলে গেছে সকাল সকাল, মা সব কিছু করে দিয়েছে, টিফিন আমি রেডি করে দিয়েছি, তো ভাই দিতে গেছে, আর তার ফাঁকে আমি সব কিছু গুছিয়ে নিলাম। বন্ধুরা তো পাশে থাকো, দেখতে থাকো। এই বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, মেয়ে বই পড়েছিল, আর এখানে বইয়ের ব্যাগ। তো এই বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা ছিল ভাইয়ের রুম, তবুও মানে ভাইও এই রুমে শয় না, আরও দুটো রুম রয়েছে, একটাতে মা একটাতে ভাই শয়, আর ওটা তো ফাঁকাই থাকে। তো এই রুমটাও মা মানে আমরা শুই এখন এলে। তো এই তো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই তো খালি এই টেবিলটা, তো এই সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখানে এই যে দেখো আমার জন্য একটা টিভি ক্যাবিনেট, আর এই যে ভাইয়ের জন্য একটা টিভি ক্যাবিনেট। আর আমার মেয়ের অত্যাচার দেখবে, তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো ঘরে পুরো দাগানো, মানে এই বাড়িতেই ভাববে যে বাচ্চা রয়েছে, আর আমাদের বাড়িতে কিন্তু এইভাবে দাগানো নেই। তো এই যে দেখো বাবার মার ফটো, মার ফটো, তো বাবা মা পুরী গেছিলো তখনকার ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক এই যে দেখো দেখেছো পুরো দাগানো, আরও দেখবে মানে পুরো ওয়ালটা জুড়ে শুধু দাগানো আর দাগানো, নতুন কালার করবো, দেখো পুরো ওয়াল জুড়ে শুধু দাগ আর দাগ। তো যাই হোক এগুলো মেয়ে করেছে, কি বলবে, দিদুন বাড়িতে এসেছে, দিদুন তো কিছু বলে না, মামাও কিছু বলে না, সে কারণে ও মানে চান্স পেয়েছে। আর আমার বিছানা তো মানে আমার ঘরে তো দাগানোর ক্ষমতা নেই। তো এই তো দেখো এই খাটটা ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছে, আর ওই ঘরে খাটটা আমার জন্য বানিয়ে দিয়েছে, আর এখানে টিভি ক্যাবিনেটও বানিয়ে দিয়েছে ওর জন্য, আমার জন্য দিয়েছে। তারপর মা বাবার ঘরে তো রয়েছে, এটাই। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, যে মানে ড্রেসিং টেবিলটা না আয়নাটা মুছতে হবে, এটা মুছবো আপনি। তো এই ড্রেসিং টেবিল আমার বিয়ের। তো এই যে এটা হচ্ছে আমার বাবার ঘর, তো বাবা মা এখানে শুতো। তো বাবা মা এখন বাবা মারা যাওয়ার পরে মা অন্য রুমে শয়, এখানে ভাই শয়।
এটা হচ্ছে আমার মার বিছানা। তো দেখো এই জিনিসটা তোমরা কে কে চেনো বলো তো? এই জিনিসটা মার জন্য নেওয়া হয়েছে। তো যে দিয়েছে তিনি বলেছে এটাতে শুলে নাকি সমস্ত রোগ সেরে যাবে, সে কারণে নেওয়া হয়েছে। দামও নিয়েছে অনেক, 12,000 না 15,000। এই শুধু সামান্য ম্যাটটা, দেখো এই যে ম্যাটটা। তো কাজের কাজ কিছুই হয়নি। তোমরা যদি মানে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, কখনো এই সমস্ত ভুল জিনিস নিবে না, কখনো ভুল জিনিস নিবে না, নাহলে ঠকে যাবে। এটাতে কোনো কাজ হয় না। তো যাই হোক বলে দিলাম। তবুও এত টাকা দিয়ে নেওয়া হয়েছে দেখে পেতে রাখি, মাস হয় এখানে। এটাই, এটা হচ্ছে মার বিছানা, যেহেতু নিচু বিছানাটা সে কারণে মা এই বিছানায় শয়। আর এগুলো সমস্ত কাজ হয়ে গেছে। তারপর যতটা পেরেছি আমার বাবার বাড়ির রুমগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর দেখো ভাইকে নিয়ে যাচ্ছি বাড়িতে কিছু কাজ রয়েছে। তো আজকের ভিডিও এটাই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। বাই বাই।